হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন, আমি এখন চলে এসেছি দোকানে। দোকানে এই যে জামা আনতে এসেছি, বাচ্চাদের জামা অন্নপ্রাশনের। আজকে যাব অন্নপ্রাশন বাড়ি, ওই জন্যে ছোটো বাচ্চাটার জন্য একটা জামা দেখতে এসেছি কোন জামাটা নেবো। তো চলুন, যে কোনো একটা জামা বাছা যাক। যাব আমি মার শাশুড়ির বাড়ি, শাশুড়ির বোনের বাড়ি, মাসির শাশুড়ির বাড়ি। তো মাসির শাশুড়ির নাতির অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে যাওয়ার কথা বলেছে, তো যাব, ওই জন্য একটা জামা আনতে এসেছি দোকানে। তো চলুন, এই সব কিছু জামা দেখার পর আপনাদের দাদা বললে এই হলুদ জামাটা দিতে। তো চলুন, তার পছন্দ মতোই হলুদ জামাটা নিয়েছি। আর জামা বেছে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসেই দেখুন বেরোতে লেগে পড়েছি। তো বেলাও হয়ে গেছে। আপনাদের দাদা তখন দোকানে ছিল। তো দোকান ছেড়ে তার সকাল সকাল যাওয়া যাবে না কুটুম বাড়ি। তো দোকান বন্ধ করে এসে, আর এই দেখুন এখন প্রায় বাজে 11টা। তো এখন বেরোচ্ছি কুটুম বাড়ি যাবো বলে। আর এত রোদ গরম, রোদটা অতটা আজকে নেই, কিন্তু প্রচণ্ড গরম। কুটুম বাড়ি যেতে ইচ্ছাই করেনি। তো মাকে বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু মা বলছে আমি এত গরমে যাব না, তোমরা যাও। তো কুটুম বাড়ি বলতে মাসি ফোন করেছিল, যাওয়ার কথা বলেছে, কিন্তু আবার না গেলেও তো নয়, বলবে যে বললুম এলো না। তো চলুন, বেরিয়ে পড়েছি অলরেডি। আর এখানে দেখুন, এইমাত্র বলছিলাম না গরমের কথা, যেমন গরম আর রোদের তাপটাও আছে। আর এই দেখুন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, এত জ্যাম লেগেছে গাড়ির। তো এখানে অন্তত 5 মিনিটের রাস্তা, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো চলুন, জ্যামটা একটু কেটে গেছে, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো অন্নপ্রাশন বাড়ি যাওয়া যাক। চলুন, চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি এসে পৌঁছেছি। তো এসে পৌঁছালে কি হবে, গরমে আধমারা। এখানে দেখুন অন্নপ্রাশনের জোগাড় হচ্ছে, মামা ভাত খাবে বলে তার জোগাড়ই হচ্ছে এখানে। আমি যখন এলাম তখন ওদের অন্নপ্রাশন বাড়ি অর্ধেক শেষ হয়ে গেছে, চান করানো এ করা সব শেষ হয়ে গেছে। এবার শুধু ভাত খাওয়ালেই ব্যাস, সব শেষ। তো আমি তো আসতে একটু বেলাই হয়ে গেছে আমার। আর এখানে দেখুন, এই যে বললুম ভাত খাওয়ার জোগাড় হচ্ছে। আর প্রচণ্ড মেঘ ধরেছে, এত মেঘ আকাশে ধরেছে, যেমন গরম ছিল আর প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসতে পারে। তো ওই জন্য দেখতে পেয়েছেন অন্ধকার হয়ে গেছে একদম ঘর দোয়ার, মেঘেতে। তো একটু কষ্ট করে দেখে নেবেন, ছবিটা একটু আবছা আবছা উঠেছে। তো প্রচণ্ড মেঘ করেছে। আর আকাশে এত বিদ্যুৎ চমকাচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো একটু বৃষ্টি হলেও হয়, এত গরম, আর গরমে টিকতে পারছি না। তো চলুন দেখুন, বলতে বলতেই বৃষ্টি এসে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। তো বৃষ্টিটা হচ্ছে, একদিকে ভালো হয়েছে, ঠান্ডা হচ্ছে, কিন্তু কি বলুন তো, কাজ বাড়ি যাদের হচ্ছে তাদের তো অসুবিধা হচ্ছে, ওরা ভিজে ভিজে সব কিছু কাজ সারছে, কাজ করছে আর কি। আর এই সময় খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এখন প্রায় বাজে 1টা কাছাকাছি। খাওয়ার জোগাড় করতে করতে আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা সব কাজকর্ম করছে তারা সবাই ভিজে গেছে। তো চলুন, বৃষ্টির কারণে দেখুন কি অবস্থা, এখানে সব কিছু জোগাড় করেও কিছু করতে পারলো না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে যারা খেতে দিচ্ছে তারাও ভিজে গেছে। আর এই যেখানে দুয়ারে অবশেষে, যে বিশাল বড় দুয়ার ছিল একটা পাশের বাড়িতে, তাদের দুয়ারে বসে খাওয়াতে বসিয়েছে। এই দেখুন দুয়ারটা বড় বলে লম্বা করে মিলে দিয়েছে, দিয়ে ওখানেই খাওয়া দাওয়া হলো কাদার জন্য। তো চলুন, খাওয়া দাওয়া সেরে নিয়ে, আর বৃষ্টিটা থেমেছে বলে ছাদে চলে এসছে এই যে বাচ্চাটাকে নিয়ে ছবি তোলার জন্য। ওটা হচ্ছে যে আমার মাসি মেসোমশাই, ওটা মাস শ্বশুর যাকে বলে। তো নাতিকে নিয়ে ছবি উঠছে ছাদেতে। আর দেখুন
মানে বিকেলবেলা মানে আকাশটা তো বৃষ্টি হয়ে প্রায় ঠান্ডা আবহাওয়াটা হয়ে গেছে। তো একটু ঘুরতে এসেছি, যে রাস্তার ধারে একটা খাল মতো আছে, ছোট্ট নদী মতো আছে, যে ব্রিজ, তো ওখানে একটু ঘুরতে এসেছি। এই যে দেখতে পেয়েছেন ছোট্ট নদী একটা চলে গেছে, এই যে বন জঙ্গল। তো চলুন, অবশেষে বাড়ি চলে এসেছি। মানে এত কষ্ট সকালবেলা যাওয়ার সময় হয়েছে রোদেতে, নয় মানে খুব কষ্ট হচ্ছে শরীরটা। তো চলুন, এসে বাড়িতে ফ্রেশ হয়ে নিয়ে তো একটু চা নিয়ে বসে পড়েছি। তো আমার ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন আমার ভিডিওটা, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমার ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। তো চলুন, টাটা।